এটি হচ্ছে কাঠবিড়ালি। আমাদের প্রকৃতিতে এটি বিশেষ করে যশোর অঞ্চলে বেশ দেখা যায়। আমাদের এই বরিশাল অঞ্চলে এর দেখা পাওয়া যায় খুবই কম। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেখা যাচ্ছে। সাধারণত ছোট অবস্থায় এরা গাছের কোটরে থাকে, আর এই গাছের কোটরে ওর মা বাচ্চা দিয়ে থাকে। তো এই বাচ্চা তপন এনেছে। তপন কোথা থেকে? নড়াইল কোন জায়গায়? নড়াইল টাউনের অর্থাৎ নড়াইল জেলা থেকে এটি সংগ্রহ করে এনেছে। পরিত্যক্ত অবস্থায় এই কাঠবিড়ালি ছিল। সেই পরিত্যক্ত অবস্থায় থাকাকালীন অর্থাৎ এই গাছের যে ছিদ্র, গাছের কোটর থেকে বের হয়ে আসার পর ওর মা এদের আর গ্রহণ করে নাই। যখন গ্রহণ করে নাই তখন ও এটিকে নিয়ে আসছে। এখন যেটা করা হয়, এখন দুধ খাওয়ানো হয়। তো স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, আর মানুষের সাথে বেশ ফ্রেন্ডলি চলাচল করতেছে। অর্থাৎ ও বুঝতে পারছে যে আমাকে এই মানুষজন বাঁচানোর জন্যই চেষ্টা করছে। দুধ খাওয়ানো হচ্ছে এবং দুধ খাওয়ানো হচ্ছে পানির সহকারে। এই কাঠবিড়ালি কিন্তু চমৎকার সুন্দর দেখতে একটা প্রাণী। এরা সাধারণত বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বিভিন্ন প্রকার ফল খেয়ে থাকে। অনেক সময় অনেকে বলে থাকে যে তাদের ক্ষতি করে, আসলে কিছু ক্ষতি করে, কিন্তু আমাদের প্রকৃতির জন্য এটা খুব দরকার। এটাও আমাদের মনে রাখতে হবে। তো দেখেন কত ফ্রেন্ডলি, একেবারে কাছে আসার চেষ্টা করছে। এরা বেশ চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির হয়। প্রধানত কাঁঠাল, আম এসব খেয়ে থাকে এবং ওই যে ডাব, নারিকেল এসব বেশ ভালো এরা খায়। ও বেশ কৌতূহলী, অর্থাৎ যে জিনিসটা দেখছে তার দিকেই চলাচল করে। হাতের ভিতরে হয়তো একটু গরম অনুভূত হয়, যার কারণে সে সেখানে থাকার চেষ্টা করে। মূলত কোটরে থাকা অভ্যাস। এই কোটরে থাকার জন্য কোটরের মতো কিছু যদি পেয়ে যায় তাহলে সেখানেই হলো থাকার চেষ্টা করে। আর গরম অনুভূত হওয়ার জন্য সেই গরমের কাছে থাকার চেষ্টা করে। এগুলো হচ্ছে আমাদের দেশি প্রজাতির কোনো প্রাণী আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ পালা। তবে এখানে পালন না করে উপায় নাই, কারণ একে যদি বাঁচাতেই হয় তাহলে কি আবার দেবে নাকি, একে যদি বাঁচাতে হয় তাহলে অবশ্যই হাতে পালতে হবে। তো একটা সময় আমরা আশা করব বাঁচানোর পর উন্মুক্তভাবে ছেড়ে দেওয়ার। তবে যেটা হয় সেটা হচ্ছে এই বনের কোনো পশু বা পাখি যদি পালা হয়, তারা আবার করে কি ওই মানুষের কাছে, তাদের বসতিতে থেকে যায়। মানুষের প্রতি যে ভয়টা ভেঙে যায়। ভয়টা ভেঙে যাওয়ার ফলে তারা আবার সেই বসতির কাছেই থেকে যায়। তো আমরা যেটা চেষ্টা করব, একে যখন নিজের খাদ্য সংগ্রহ করতে পারবে তখন অবশ্যই চাইবো যে একে ছেড়ে দিতে। তারপরে বাকিটা হচ্ছে বাকি সময়। তো ব্যায়াম করিস, দেখা যাক বাকি সময় কি হয়। মাঝে মাঝে আমি মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এর আপডেট দেবো, এ কেমন আছে। তো আপনারা দেখবেন মাঝে মধ্যে আমাদের চ্যানেলের মাধ্যমে এর বিস্তারিত জানতে পারবেন। আমি খুব দ্রুতই একটি ভালো ভিডিও নিয়ে আসব। তো এখন হচ্ছে ও আসছে, একে যে দুধ খাওয়াতে হবে। তপন আসছে দুধ খাওয়ানোর জন্য আমার চেম্বারে একটা সিরিঞ্জের মাধ্যমে আস্তে আস্তে দুধ খাওয়ানো হবে, এই উদ্দেশ্যে আসছে। তো সেই কারণে একটি ভিডিও করলাম। পরবর্তীতে আরেকটি ভালো ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আরেকটা ঘুম আসছে, এভাবে ঘুমায়। হ্যাঁ, রেটা না, রেটা কত?
যাক দেখেন ওর যে ঘুম আসছে এটা বোঝা যাচ্ছে। ও খুব সুস্থ আছে, ভালো আছে, খাবার খাচ্ছে। আমরাও চেষ্টা করব ওকে বাঁচানোর জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা হয় সব পদক্ষেপগুলো গ্রহণ করব। আর যখন বড় হবে তখন আমরা অবশ্যই ছেড়ে দেব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।